তাহার হাত হইতে তোমায় রক্ষা করিতে পারি এমন ক্ষমতা আমার নাই। তাই অনেক ভাবিয়া শেষে এই উপায়টুকু আমি স্থির করিয়াছি। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর ইতিমধ্যেই যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প, দেবদাসী। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প, দেবদাসী। তৃণাবেলীর সুপ্রসিদ্ধ পিঙ্গলেশ্বর মন্দিরের বৃদ্ধ পুরোহিত আপ্পে চিদাম্বরম যখন শিশু বিষকার সমস্ত ভার গ্রহণ করিয়া তাহার মুমূর্ষু জননীকে নিশ্চিন্ত চিত্তে মরিবার অবসর দিলেন, তখন হইতেই সকলে বুঝিয়াছিল যে এই মন্দিরে একজন দেবদাসীর সংখ্যা বর্ধিত হইল। মন্দিরে 5 জন দেবদাসী বাস করিত। ইহার মধ্যে বয়োজ্যেষ্ঠা চম্পা শিশু বিষকার লালনভার গ্রহণ করিলেন। শিশুর মুখে যখন প্রথম কথা ফুটিল, তখন সে চম্পার ক্রোড়ে বসিয়া ডাকিল, মাম্মা। অমনি চমকিয়া দ্বিতীয়া দেবদাসী অচলা শিশুর মুখ চাপিয়া ধরিয়া মাথা নাড়িয়া কহিলেন, চুপ চুপ, মা তোর আবার কে? মা তোর নাই। দেবদাসী দেবোদ্দেশে উৎসর্গিতা। এই পৃথিবীর সহিত তাহার কোনো রূপ সম্পর্ক পাতানো চলে না। সে কাহারও কন্যা নয়, বনিতা বা মাতা কিছুই সে নয়, শুধু সে দেবদাসী। ইহাই তাহার একমাত্র পরিচয়। ইহার পর হইতে যখনই শিশু না বুঝিয়া পালন কর্ত্রীকে মাতৃ সম্বোধন করিতে গিয়াছে, তখনই সে বাধা পাইয়াছে। জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে মা বলি সে ভুলিয়া গেল। সকলের কাছে শুনিয়া শিখিয়া সেও চম্পাকে বড় ঠাকুরাইন বলিয়া ডাকিতে আরম্ভ করিল। 5 জন দেবদাসী। দেব মন্দির সংশ্লিষ্ট উদ্যানের প্রান্তে তাহারা বাস করে। লম্বা টানা দালানের ধারে ধারে 5 জনের জন্য অনতি বৃহৎ 5টি কুঠুরি। তাহার আশেপাশে সেই ধরনের আরও 2-4টা ঘর খালি পড়িয়াছিল। দেবদাসীর সংখ্যা সব সময় ঠিক একই রকম তো থাকে না। বিষকার বয়স যখন 8 বৎসর, তখন একদিন চম্পা তাহাকে ডাকিয়া কহিলেন, আজ থেকে তুমিও আমাদের মতো নিজের একটা আলাদা ঘর পাবে। এসো, তোমায় তোমার ঘর দেখিয়ে আনি। বালিকা কিছু না বলিয়া চম্পার অনুসরণ করিল। অল্প বয়সে স্বাধীনতার প্রতি অন্তরের মধ্যে কেমন যেন একটা আত্যন্তিক টান থাকে। এই বয়সেই নিজের একটা স্বতন্ত্র ঘর পাইবে শুনিয়া বিষকা তাই যথেষ্ট আনন্দ বোধ করিল। প্রথমে সে ঘরটিতে প্রবেশ করিয়া এদিক ওদিক চাহিয়া দেখিল। প্রথম দর্শনেই নবজাত সন্তানের প্রতি জননীর যেরূপ বাৎসল্য সঞ্চারিত হয়, যাহার নিজের বলিতে এই পৃথিবীতে কিছুই নাই, তাহার এই নিজের জিনিস গৃহটির প্রতিও তেমনি এক অভিনব আকর্ষণ সে অনুভব করিল। ঘরের ভিতরে ঢুকিয়া চারিধারে সে খানিক নড়িয়া ফিরিয়া বেড়াইল।
আপনার ক্ষুদ্র শয্যাটির উপর একবার বসিল, জানালা দিয়া চিরপরিচিত উদ্যান সীমানায় দৃঢ় প্রাচীর কোণাটিও একবার নতুন করিয়া দেখিয়া লইল। তারপর ফিরিয়া দড়ির আলনায় ঝুলানো নিজেরই ঘাঘ্রি আঙিয়া কয়টি নাড়িয়া চাড়িয়া গুছাইতে লাগিল। তাহার মুখ দেখিয়া এমনই মনে হইতেছিল যেন এক বৃহৎ সংসারের কর্তৃরূপে সে আজ তাহার নূতন গৃহস্থালির মাঝখানে প্রতিষ্ঠিত হইয়াছে। কিন্তু এই আনন্দ নিতান্তই ক্ষণিক। যখন সে শুনিল এই ঘরে রাত্রে তাহাকে একা শয়ন করিতে হইবে, তখনই তাহার মুখ শুকাইয়া গেল। চম্পার ওড়না চাপিয়া সে কহিল, আমি তোমার কাছে শোব। না, ছি, আবদার করো না, তোমার তো আবদার করতে নেই। চম্পা উত্তর দিল, কেন ঠাকুরাইন? বিশোকা বলিল। চম্পা বলিল, আসছে পূর্ণিমায় তুমি দেবদাসী হবে যে। এ কিছু নূতন কথা নয়। বাল্যাবধি চিরদিনই উঠিতে বসিতে এই কথা বিশোকা শুনিয়া আসিতেছে। ভবিষ্যৎ দেবদাসীকে অনর্থক হাসিতে নাই, দৌড়িয়া চলিতে নাই, আবদার করিতে নাই, এক কথায় তাহার কিছুই করিতে নাই। শুধু দুইটি খাইতে হয়, আর নিজের দেহ মাজিয়া ঘষিয়া, চোখে কাজল টানিয়া, চরণে অলোক্ত রাগ আঁকিয়া নৃত্যগীত শিক্ষা করিতে হয়। জ্ঞানোদয় হওয়া অবধি সে এই কথা অন্তত সহস্রবার শুনিয়া আসিয়াছে। শুনিয়া শুনিয়া সেইভাবেই কাজও করিয়া আসিতেছে। তবুও এ বিস্মৃতি। তবে এই আগামীর পূর্ণিমার কথাটি সে এবার এই যা নূতন শুনিল। কিন্তু আজিকার এই উপদেশ গ্রহণ করা তাহার মতো এতটুকু একটি বালিকার পক্ষে বড় সুবিধার নহে। বাহিরে কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকারে চারিধার তখন ভরিয়া গিয়াছে। সকলের শেষের ঘরটায় সে সারা রাত্রি একা থাকিবে। এই কথা মনে করিতেই তাহার গায়ে কাঁটা দিয়া উঠিল। একা থাকিবে? না না, সে তা পারিবে না। সাহস করিয়া সে বলিয়া ফেলিল, ভয় করবে যে ঠাকুরাইন, আমার যে বড্ড ভয় করবে। বলিতে বলিতে সে তাহার কাছে আরও একটুখানি ঘেঁষিয়া আসিল। ভয়? সে কথাটা মনে পড়িলেই যে মানুষের প্রাণ ভয়ে কাঁপিয়া ওঠে। দেবদাসী চম্পার মনে যে কোমলতা আদৌ ছিল না, এমন কথা ঠিক বলা যায় না। কিন্তু চিত্ত নির্বিকার রাখাই দেবদাসীর কর্তব্য। সেই কর্তব্যের বিরুদ্ধাচরণ তো আর তিনিও করিতে পারেন না। কাজেই জোর করিয়া বালিকার ভয় কাতর মিনতির পানে লক্ষ্য না করিয়াই তিনি গম্ভীর মুখে কহিলেন, ভয় কি? দেবদাসীর প্রাণে ভয় থাকতে দিতে নেই। যাও, কোনো দিকে না চেয়ে নিজের ঘরে চলে যাও, দোর বন্ধ করে শুয়ে পড়োগে। এ কদিন চিত্ত নির্বিকার করতে অভ্যাস করে নাও, পূর্ণিমার আর তো দেরি নেই। অনিচ্ছুক বালিকার হাত ধরিয়া টানিয়া তাহাকে তিনি ভিতরে লইয়া গেলেন। ঘরের ভিতরে তাহাকে রাখিয়া ফিরিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিলেন। মন তাহার এই কঠোরতার বিরুদ্ধে বিদ্রোহী হইয়া কাঁদিতে চাহিল। বিশোকাকে ফিরাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিল। আহা, ভয়চকিতা বালিকা! কিন্তু না, উভয়েরই ইহাতে ব্রতভঙ্গ পাপ হইবে। সে পাপ বহন করিবে কে? সংসার জীবের প্রতি দেবদাসীর মায়া শোভা পায় না। কত রাত্রি পর্যন্ত চক্ষে নিদ্রা আসিল না। মন কেবলই পাশের দিকে বিছানা হাতড়াইয়া কাঁদিতে চাহে। কর্ণ উৎকণ্ঠিত হইয়া বাহিরের কাল্পনিক শব্দ শুনিতে থাকে। এক সময় বাহিরের দিক হইতে যেন একটা ভয়ার্ত কাতরোক্তি, পরক্ষণে আবার যেন কাহার দ্রুত পদধ্বনি। নীরব রজনীর ঘন অন্ধকার চিরিয়া শূন্যে মিশিয়া গেল। রুদ্ধদ্বারের অন্তরালে
শয্যায় পড়িয়া বিনিদ্রা চম্পা ছটফট করিয়া শুধু প্রহর গণিল, তথাপি নিয়ম ভঙ্গ হইতে দিল না। ওখানে নির্জন গৃহে আড়ষ্ট বালিকা পেচকের কর্কশ শব্দে শিহরিয়া দুই হস্তে কর্ণ আচ্ছাদন করিল। অলক্ষ্যে তাহার রুদ্ধ কণ্ঠ ফাটিয়া সভয় কাতরোক্তি উচ্ছ্বসিত হইয়া উঠিল। মা গো! হায়, কোথায় কে, কোথায় তাহার মা? মা বলিয়া ডাকিয়া কোন অনির্দেশ্য সুদূর লোকে তাহার শরীরিণী অথবা অশরীরী মাতৃবক্ষে সে কোনো অজ্ঞাত আকুলতা জাগাইয়া তুলিতে পারিল কিনা কে জানে। কিন্তু এই জগতের কাহাকেও সে এই মধুময় মাতৃ সম্বোধনে টলাইয়া নিজের পানে টানিতে পারিল না। ভাষাহীন অব্যক্ত কাতর ক্রন্দনে তাহার সারা প্রাণ পূর্ণ হইয়া উঠিল, তথাপি কেহ আসিল না। উৎকণ্ঠিত বক্ষে কোনো মতে সে রজনী যাপন করিল। ভোরের আকাশ তখনও নির্মল হয় নাই। শুকতারা ঈষৎ ম্লান চোখে চাহিয়াছিল। পূর্ব দিক একটা ভাবী সৌভাগ্যের সূচনায় অরুণ রক্তবর্ণে রাঙিয়া উঠিতেছে। সহসা বাহিরে মনুষ্য পদধ্বনি শ্রুত হইল। এতক্ষণে সেই পরিচিত ধ্বনিটুকু শুনিয়া যেন মৃতদেহে জীবন লাভের মতোই তাহার অর্ধলুপ্ত সংজ্ঞা আবার ফিরিয়া আসিল। তাহা হইলে আবার সে মানুষের মুখ দেখিতে পাইবে, তবে সে বাঁচিয়া আছে, মরে নাই। বাহিরে আসিতেই সে বুঝিল সতর্ক দ্রুত ত্রস্ত পদে কে চলিয়া গেল। বিদ্যুতের মতোই ক্ষিপ্র সে গতি। কেউ বিশোকা চিনিল, ডাকিল, মা, বড় ঠাকুরাইন। ঠাকুরাইন ফিরিলেন না। মনের কোণে যদি কোথাও এক ফোঁটা একটু মানবীয় দুর্বলতা গোপনে লুকাইয়া থাকে, তাহাকে লোকলোচনের দৃষ্টিপথে প্রকাশ করা কেন? পরীক্ষার কয়টা দিন কাটিয়া গেলে যথাসময়ে সাড়ম্বর সমারোহে অষ্টম বর্ষিয়া বিশোকা ষষ্ঠ দেবদাসীর স্থান অধিকার করিল। সেদিন সে কি আনন্দ! নূতন অলঙ্কার, বস্ত্র ও পুষ্পমাল্যে ভূষিতা বালিকা বিগ্রহ কণ্ঠে মাল্য পরাইয়া আপনাকে দেবচরণে উৎসর্গিতা করিল। পার্থিব জগতের সকল সুখ দুঃখে জলাঞ্জলি দিয়া অপার্থিব জীবনের মধ্যে সে আপনাকে বিকাইয়া দিল। ক্ষুদ্রা মানবী আপনাকে দেবীত্বে অভিষিক্তা করিয়া এক বিপুল গৌরবে নিজেকে বিমণ্ডিতা ও আপনার জন্ম সার্থক বোধ করিল। সুদীর্ঘ 5 বৎসরে সংসারে অনেক পরিবর্তনই ঘটিয়াছিল। প্রধান পুরোহিত চিদাম্বরমাপ্পে গতিশীল জগতের চক্রনেমির আবর্তনের সঙ্গে সঙ্গেই আবর্তিত হইয়া কোনো এক নূতন পথে যাত্রা করিয়াছিলেন। তাহার স্থানে সদাশিব দেশপান্তে এখন প্রধান আচার্য। চতুর্থা দেবদাসী রঙ্গিলা কঠিন রোগশয্যায় শায়িতা, অচলা, অপসৃতা এবং বালিকা বিশোকা এখন পূর্ণ 13 বৎসর বয়সী অতুল লাবণ্য বিভূষিতা নবোদ্ভিন্ন যৌবনা কিশোরী। এখন নিজের ঘরে আর একা থাকিতে তাহার মনে কিছুমাত্র ভয় নাই। শুভ্র শয্যাতলে সুন্দর তনু এলাইয়া দিয়া বিশ্রাম সুখভোগে যামিনী যাপন এবং সেই চারুদেহ মার্জিত শোভিত করিয়া তুলিতেই দিবসের অধিকাংশ সময় তাহার কাটিয়া যায়। সন্ধ্যায় যখন সে হরিদ্রা, গোলাপি বা নীল বর্ণের পেশোয়াজ বিচিত্র আঙিয়া ও ফিরোজি ওড়না পরিয়া ঠাকুরের নাট মন্দিরে নাচিতে যায়, তখন দর্শকের দল বিপুল বিস্ময়ে প্রশংসমান নেত্রে তাহার পানেই চাহিয়া থাকে। চাহিয়া চাহিয়া তাহারা যেন
বিহ্বল উন্মত্ত হইয়া ওঠে। তাহার সঙ্গীত, এসরাজ বীণায় তাহার মধুর আলাপ, সেই অপূর্ব নৃত্যলীলা, সে সমস্তই যেন ইন্দ্রালয়ের নর্তকীর কথা স্মরণ করাইয়া দেয়। তরঙ্গময়ী গিরিতটিনীর ন্যায়ই তাহার গতিটুকু অত্যন্ত লঘু, তেমনি লীলা চঞ্চল। দর্শকের মনে হয় এ যেন বাস্তবিকই একটি বিদ্যুতের বিকাশ, তেমনি দাহ্য শক্তি সম্পন্ন, আর তেমনি কি সুন্দর। সমগ্র তৃণাবেলী জুড়িয়া দেবদাসী কিশোরী বিশোকার লাবণ্য ও কৃতিত্বের খ্যাতি দিকে দিকে ছড়াইয়া পড়িল। প্রতিদিনই মন্দিরের নাট্যশালায় দর্শকের সংখ্যা বাড়িয়া উঠিতেছিল। বহু গণ্যমান্য ধনী, এমনকি স্বয়ং মহারাজা ধীরাজও একদিন তাহার দর্শনে আসিয়া সেই অবধি প্রত্যহই প্রায় দর্শক রূপে তথায় আগমন করিতে লাগিলেন। বিশোকা কিন্তু এসবের কোনো খোঁজই রাখিত না। সারাদিন বিবিধ বিচিত্র বেশে নিজেকে সে সাজাইত, বিবিধ ছাঁদে কবরী রচনা করিত, নবীন সুরে তন্ত্রী আঁটিয়া নব নব সঙ্গীত সাধনা করিত। সেই সারাদিনের সমস্ত শ্রম বিনিময়েও নিজের জন্য সে এতটুকু সুখাবেশের আকাঙ্ক্ষা রাখিত না। কাহারও প্রশংসাবাণী তাহার কর্ণে প্রবেশ করিত না। সকল প্রাণ ও মন যাহার পরিতোষের জন্য সে উৎসর্গ করিয়াছে, তাহারই পানে মুগ্ধ দৃষ্টিতে শুধু চাহিয়া থাকিত। অবশেষে যখন চারিদিকে দর্শকের দল হইতে প্রশংসার করতালি, পুষ্পমাল্য ও স্বর্ণ রজত বর্ষণের ঘটা পড়িয়া যাইত এবং অপর দেবদাসীগণ সেই সকল সংগ্রহে ব্যাপৃত থাকিত, বেহালাবাদক সঘন বেগে ছড়ি টানিয়া বাদ্যশেষের সূচনা প্রকাশ করিত, তখন স্পন্দিত বক্ষে সে যুক্ত পানি হইয়া বিগ্রহের পানে অনিমেষে চাহিত। আন্তরিক ব্যাকুলতায় তাহার সারা চিত্ত বিগ্রহ চরণে তখন যেন লুটাইয়া পড়িত, যেন সে বলিত, এতটুকুও প্রসন্ন হইলে তো? ওগো আমার জীবন দেবতা, দাসী তোমায় মুহূর্তের জন্য একটুখানি তৃপ্তি দিয়াছে কি? তারপর কোলাহল হুড়াহুড়ির ভিতর দিয়া কোনো দিকে লক্ষ্যমাত্র না করিয়া যথার্থ দেবলোকচারিণীর মতোই সে নিজ স্থানে ফিরিয়া যাইত। চৌদিকস্থ কৃপাপ্রার্থীর দল অশেষ বিশেষ চেষ্টাতেও তাহার দৃষ্টি আকর্ষণে সমর্থ না হইয়া অপমানে অভিমানে ম্রিয়মাণ হইয়া থাকিত। রোষে ক্ষোভে তাহাদিগের চিত্তগুলা যেন গর্জিয়া গর্জিয়া বলিতে থাকিত, এতই কি অহংকার? কাহাকেও একটু দৃক্পাত পর্যন্ত নাই? বাস্তবিকই যে বিশোকার মনের মধ্যে একটা প্রচণ্ড অহংকার সগর্বে ঊর্ধ্বে মাথা তুলিয়া না দাঁড়াইয়াছিল তাহা নহে। মর্তচারী মানবের তুলনায় আপনাকে সে কোন সুদূর ঊর্ধ্বলোকের জীব বলিয়াই মনে করিত। সে জানিত ইহারা মানুষ, কিন্তু সে দেবী, দেবতা ভিন্ন এই জগতে কাহারও সহিত তাহার কোনো সম্পর্ক নাই। এই সংসারে কোনখানে কিভাবে কে চাহিয়া আছে সেই সংবাদে তাহার কি প্রয়োজন? এমনি করিয়া দিন কাটিতেছিল। দিনের পর মাস, মাসের পর বৎসর আসিয়া ক্রমে আরও 2 বৎসর কাটিয়া গেল। ক্রীড়াশীল নদী তরঙ্গের মতোই কালের স্রোত বহিয়া চলিয়াছে। সেই অবিরাম স্রোত ধারা কাহারও পানে চাহিবার জন্য ফিরিয়া দাঁড়ায় না। তট ভাঙিয়া, গ্রাম ভাসাইয়া নিজের গতিপথকে নদী যেমন ঠিক রাখে, সময়ও তেমনি শিশুকে বালকত্ব, কিশোরকে যৌবন ও প্রৌঢ়কে বৃদ্ধত্ব দান করিয়া সমতালে নিজের পথ ধরিয়া বহিয়া যায়। তাহার স্পর্শে কোথায় কোন তরুণ লতায় ফুল ধরিল, কোন জীর্ণ শাখা শুকাইল,
এই সংবাদ লইবার জন্য তাহার গতি ফেরে না। বসন্তের নবমঞ্জরিত মাধবীর ন্যায় নূতন শোভা সম্পদের মধ্যে বিষকার দেহ অভিনব নিটোল মাধুর্যে ভরিয়া উঠিয়াছিল। নীল বসনে সাজিয়া সেদিন বসন্ত সায়াহ্নে দেবারতির পর যখন সে নিজের গৃহে ফিরিতেছিল, তখন তাহার প্রাণের মধ্যে বসন্তের উতলা হাওয়ার মতোই একটা অত্যন্ত এলোমেলো ভাবের বাতাসও সহসা যেন কোথা হইতে গুঞ্জরিয়া উঠিল। চারিদিকে তখন চাঁদের আলোয় ঢেউ লাগিয়াছে। যত দূর দেখা যায় আকাশে কেবল আলোর মালা গাঁথা। দেব মন্দিরের সুরভি জলে সিঞ্চিত পুষ্প পরাগের স্নিগ্ধ গন্ধ বায়ুর অঙ্গে মিশিয়া গিয়াছে। বিষকার প্রাণের মধ্যে তখনও সেদিনকার সন্ধ্যার সুরের হাওয়া একটা মিষ্ট আবেশে সুখ স্বপ্নের মতোই ঘুরিয়া ফিরিতেছিল। কিন্তু তাহার মাঝখানে আবার কি? গান যখন শেষ হইয়া গেল, তখন এক মুগ্ধ চিত্তের অর্ধস্ফুট বাণী, সুন্দরী, এ সুর কেন অনন্ত হইল না? অতি মৃদু উচ্চারিত এই স্তুতিটুকু তাহার উদ্দেশ্যে কে পাঠাইল? সেই এক তরুণ নেত্রের সতৃষ্ণ দৃষ্টি। সে আজ মুগ্ধভাবেই না তাহার পানে নিবদ্ধ ছিল। ভাষা যাহা প্রকাশ করিতে পারে না, প্রকাশ করিতে গিয়া শরমে জড়াইয়া নীরব হয়, তাহার সে দৃষ্টিতে বুঝি সেই কথাই প্রকাশ পাইতেছিল। বিষকার সর্বশরীর সেই নেত্রপাতে শিহরিয়া উঠিয়াছিল। তাহার সকল শিরার সহজ শোণিত প্রবাহ সেই দৃষ্টির তাড়িত আকর্ষণে ছুটিয়া উভয় গণ্ড বাহিয়া বাহির হইতে চাহিয়াছিল। সে তাহার সরল দৃষ্টি আজ দর্শকের মুখে তাই তেমন নিঃশঙ্কভাবে ধরিয়া রাখিতে পারে নাই। শুধু সলজ্জ সংকোচে নেত্র নত করিয়াছিল। ঘরে ফিরিয়া সে বসন ত্যাগ করিল না। শয্যা প্রান্তে বসিয়া পড়িয়া নীরবে কত কথাই ভাবিতে লাগিল। দেশের অধিপতি কেন আজ এমন করিয়া তাহার পানে চাহিতেছিলেন? কণ্ঠে তাহার আজ কেন সেই সুর? রাত্রি বাড়িয়া চলিল। গাছের আড়ালে জ্যোৎস্না জাল ক্রমে ক্ষীণ হইল। চাঁদ ম্লান হইয়া আসিল। নিরালা পথে গ্রামের কুকুর ডাকিয়া ডাকিয়া থামিয়া গেল। এই অভিনব সংশয় হইতে আপনার অনভিজ্ঞ সুকুমার হৃদয়কে মুক্ত করিতে না পারিয়া বিষকা আস্তরণ তলে শ্রান্ত দেহ অলসভাবে বিছাইয়া দিল। চক্ষে তাহার ঘুম আসিল। স্বপ্নে আবার সেই সুর বাস্তবের মতোই সুস্পষ্টভাবে ফুটিয়া উঠিয়া কানের কাছে মৃদু গুঞ্জনে কুহরিয়া গেল, সুন্দরী, এ সুর কেন অনন্ত হল না? প্রভাতে চক্ষু মেলিতে সে দেখিল, এ কি দৃশ্য! এই আলো, এই কিরণ, এ কি নূতন লোকের, নূতন সূর্যের! বাহিরে মধুর বাতাস যেন অযুত পাখির গানে ভরিয়া গিয়াছে। ফুলের বর্ণে গন্ধে এ যে কি নব নব মাধুর্য! ধরণীর বক্ষ কি মনোমোহন শ্যামলতায় আজ ভরিয়া উঠিয়াছে। এ কি নূতন, না এতদিন সেই অন্ধ ছিল, আজ প্রথম তাহার দৃষ্টি খুলিয়াছে? আজ সবার কাছে সকল কাজে সেই একটি চাহনি, সেই একটি সুরই অখণ্ড বিচিত্র তালে ছন্দে বাজিয়া ফিরিতেছিল, এবং তাহা সুন্দরীকে তাহার অজ্ঞাত সারেও যেন স্মৃতির সরমে রাঙাইয়া তুলিতেছিল। প্রধান পুরোহিত এতদিন শুধু লক্ষ্য করিয়া আসিয়াছেন, আজ তাহার পর্যবেক্ষণ সার্থক হইয়াছে। আজ তিনি দেখিয়াছেন তরুণ পিপাসু লোচনের মুগ্ধ দৃষ্টি
কিশোরীর প্রতি তেমনই আবদ্ধ, কিন্তু সে দৃষ্টিকে কিশোরী আজ অবহেলা করিতে পারিতেছে না। সেই দৃষ্টির সম্মোহনে সেও বুঝি আজ মুগ্ধ। রাজনেত্রেও সরলতার সে স্বচ্ছতা আর নাই। সে দৃষ্টিও যেন কি এক সংশয় ভারে ক্ষণকম্পিত। কিশোরীরও কণ্ঠে আজ বিহঙ্গীর আত্মনিবেদনের সে আপন ভোলা সুর আর নাই। আপনাকে ঢাকিবার একটা প্রবল চেষ্টা সেই সুরে বিদ্যমান ছিল। মৃদু হাসিয়া সদাশিব ভাবিলেন, দেবপ্রসাধনের স্থান মানব চিত্তের দুরাকাঙ্ক্ষায় ভরিয়া উঠিয়াছে, তাই এই কৃত্রিমতার সৃষ্টি। সেদিন সভা ভাঙিবা মাত্র বিশোকা নাট মন্দির ত্যাগ করিল। দেবতার দিকেও আজ ভালো করিয়া সে চাহিতে পারিল না। কি যেন একটা গোপন অপরাধের সংকোচে নিজের কাছেই সে কিছু না জানিয়া না বুঝিয়াও কুণ্ঠিত হইয়া পড়িয়াছিল। অননুভূতপূর্ব কি এক গভীর স্পন্দনে তাহার বুকখানা মুহুর্মুহু আজ কাঁপিয়া উঠিতেছে। মনে হইতেছে জীবনে তাহার কি একটা প্রকাণ্ড ভুল হইয়া গিয়াছিল, আজ প্রথম সেই ভুলটুকু যেন ধরা পড়িয়াছে। এতদিনে সে যেন একটা আলো দেখিতে পাইয়াছে, কিন্তু তাহার মনের ভিতর হইতেও যেন একটা অস্পষ্ট অন্ধকার, একটা আতঙ্কের ছায়াও সেই সঙ্গে ফুটিয়া উঠিতেছিল। সেদিনও সেই জ্যোৎস্না স্বর্ণখচিত ওড়নায় অঙ্গ ঢাকিয়া রজতাম্বরা নিশীথিনী বাসক শয়নে চলিয়াছে। নীল চন্দ্রাতপ তলে দাঁড়াইয়া প্রজ্জ্বলিত দীপ হস্তে পূর্ণিমার চন্দ্র মর্তপানে চাহিয়াছিল। এমন সময় অতি নিকটে মৃদু স্বরে কে ডাকিল, সুন্দরী। চমকিয়া বিশোকা ফিরিল। তাহার সর্বশরীর বেতসের লতার ন্যায় কম্পিত হইয়া উঠিল। সম্মুখে স্বয়ং রাজাধিরাজ উৎপলাদিত্য। রাজা এক পদ অগ্রসর হইলেন, কহিলেন, ভয় নাই, তোমাকে আমি শুধু এই কথাটি বলিতে আসিয়াছি, তুমি স্বর্গের পবিত্র ফুল। তাই ভয় হয় পৃথিবীর পাপ পঙ্কে পাছে কোন দিন মলিন কলুষিত হও। যদি অভয় পাই তো একটা কথা নিবেদন করি। বিশোকা যেন তরিতাহত হইয়া পড়িয়াছিল। তাহার শরীরে বুঝি তখন কিছু মাত্র চেতনা ছিল না। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে শুধু চাহিয়া রহিল। প্রশ্ন বুঝিল না, উত্তরও সে খুঁজিল না। শুধু একটা তীব্র আনন্দে সে কেমন এক প্রকার বিহ্বল প্রায় হইয়া পড়িল। কিসের আনন্দ তাহাও সে বুঝিল না। নৃপতি আর এক পদ অগ্রসর হইলেন, কহিলেন, এই দেব মন্দির পুণ্যভূমি সন্দেহ নাই, কিন্তু দেবদাসীর পক্ষে তাহার জীবনটাকে পবিত্র রাখা একান্তই সুকঠিন। দেবদাসী নামেই শুধু দেবদাসী, প্রকৃতপক্ষে তাহারা মন্দিরেরই পুরোহিত যাজকগণের সেবিকা। শিহরিতেছ? তুমি নিতান্ত সরলা, তাই আজও যে জীবনের মাঝখানে তুমি বর্ধিত সেই জীবন চিনিতে পারো নাই, তাই নিজের অবস্থাও অনুভব করিতে পারিতেছ না। কিন্তু এই কথা সম্পূর্ণ সত্য, আর তোমার দুঃখের দিনও এইবার আগত প্রায়। যদি এমনই পবিত্র নির্মল থাকিতে চাও তবে অবিলম্বে এই স্থান ত্যাগ করো। বিশোকা এখনো কিছু বুঝিল না, কিন্তু একটা অজানা বিপদাশঙ্কায় তাহার সর্বশরীর শিহরিয়া কাঁপিয়া উঠিল। তাহার বিপদের দিন আসন্ন। কি বিপদ? দেবদাসীর বিপদ? মহারাজ আজ এই কি নূতন কথা বলিতেছেন? পুরোহিতের সেবিকা?
নামে শুধু দেবদাসী। কম্পিত দৃষ্টি তুলিয়া সে যেন কি একটা বলিবার চেষ্টা করিল, কিন্তু মাত্র একটা অস্ফুট মর্মরে তাহার নিবেদনটুকু ভাষা হারাইয়া থামিয়া গেল। কি বলা যাইতে পারে তাহাও সে আর ভাবিয়া পাইল না। রাজা তাহার অন্তরের ভাব যেন বুঝিলেন, বুঝিয়া চারিদিকে চাহিয়া আরেকটু নিকটবর্তী হইলেন, বলিলেন, বিশোকা, এই বুকের মধ্যে যাহা আছে তাহা চিরদিন এমনই অব্যক্তই থাক। দেব নির্মাল্য মানুষ শুধু মস্তকে ধারণ করবারই অধিকারী, আর কিছুরই নয়। সেই অধিকারী শুধু আমায় তুমি দাও। এমন কোনো নিরাপদ স্থানে তোমায় রক্ষা করি, যেখানে এমনকি আমি নিজেও তোমায় আর কখনো না দেখিতে পাই। আমার মা কাশীবাসিনী, সেখানে তার কাছে তুমি যাবে কি? বিশোকা নীরবে নত নেত্রে দাঁড়াইয়া রহিল, কোনো উত্তরই সে দিল না। রাজা আবার কহিলেন, তরা নাই, না হয় কিছু সময় নাও, কাল এইখানে আবার সাক্ষাৎ হইবে। যথার্থ কথা বলিতে কি নিজের উপরেও আমার তেমন বিশ্বাস নাই। কি জানি মনে কখন কি ভাব আসিয়া পড়ে। দেবতার ধনে মানুষের লোভ কেন হয়? সে লোভ শুধু ধ্বংসই আনে। কিন্তু হায়, এখানে দেবতাই বা কোথায়? তুমি পুরোহিতের, সে তোমার প্রতি যথেচ্ছ ব্যবহার করিতে পারে। তাহার হাত হইতে তোমায় রক্ষা করিতে পারি এমন ক্ষমতা আমার নাই, কাহারও নাই। তাই অনেক ভাবিয়া শেষে এই উপায়টুকু আমি স্থির করিয়াছি। তোমায় নিরাপদ করিয়া তোমার সহিত পার্থিব জগতের সমস্ত বন্ধনই আমি ছিন্ন করিব, নহিলে বুঝিতা পারিব না। কে যেন সরিয়া গেল, একটা ছায়া। আজ তবে বিদায় বিশোকা। চকিতে উৎপলাদিত্যের দীর্ঘ মূর্তি অন্ধকার স্তম্ভান্তরালে অদৃশ্য হইয়া গেল। সকল শরীরে তরিতাঘাত, মনের মধ্যে সুখ দুঃখ ভয়ের মিশ্রণে একটা বিপুল আলোড়নের বেগ বালিকাকে একেবারে স্তম্ভিত করিয়া তুলিল। মধ্যাহ্ন আকাশে পূর্ণগ্রাসী সূর্যগ্রহণের মতোই বিপুল তীব্র আলোর মাঝখানে অকস্মাৎ আজে কি বিরাট অন্ধকার। শয্যায় পড়িয়া বিশোকা রাজার কথাই ভাবিতেছিল। কি মুগ্ধ চাহনি, কি মিষ্ট সুর, কি সরল তার প্রাণ। কিন্তু এ কি হেয়ালির কথা? সে দেবতার নয়, পুরোহিতের। না, সে দেবী। দেবতার চরণে বিকৃত এই দেহ, ইহাতে অপর কাহারও অধিকার নাই। নৃপতি হয় ভ্রান্ত, না হয় না, ইহাও অসম্ভব। সেই কণ্ঠে তো ছলনার আভাস নাই। তবে এ কি তবে? এ কথা তবে কেন তিনি বলিলেন? ভ্রান্তি, বোধহয় তাঁর ভ্রান্তি। গৃহদ্বার মুক্ত ছিল, আহার্য সে স্পর্শও করে নাই। শয্যার আস্তরণ স্থানচ্যুত হয় নাই। তাহারই উপর বালিকা আপনার সুসজ্জিত তনুখানি ঢালিয়া দিয়াছিল। সদাশিব দ্বারে দাঁড়াইয়া ডাকিলেন, বিশোকা, বিশোকা। কেউ ওকে ডাকে? ধর্মরিয়া কিশোরী উঠিয়া বসিল। না, ভয় নাই, এ যে প্রধান পুরোহিত স্বয়ং আসিয়াছেন। সদাশিব অগ্রসর হইয়া কহিলেন, রাজা তোমায় কি পরামর্শ দিতেছিলেন দেবদাসী? নিশ্চয়ই এমন কোনো গূঢ় কথা নয় যাহা আমার কাছে তুমি গোপন রাখিবে। কি কথা? বিশোকার মনে নিমেষে সেই কণ্ঠ, সেই সুর বাজিয়া উঠিল। দেবদাসী, যথার্থ তাহারা? অন্তরে সে শিহরিল। হয়তো এ কথা
মিথ্যা না হইতেও পারে। রঙ্গিলা, অচলা, এমনকি স্বয়ং চম্পা। সদাশিব তাহাকে নিরুত্তর দেখিয়া আরেকটু অগ্রসর হইয়া হাসিয়া কহিলেন, কি দেবদাসী, চুপ করিয়া রহিলে যে? রাজার কথাটা বড়ই গোপন নাকি? এই ব্যঙ্গোক্তিতে বিশোকা জ্বলিয়া উঠিল। মুখ তুলিয়া সগর্বে সে কহিল, কাহারও সহিত আমার কোনো গোপন কথা নাই। তিনি আমাকে শীঘ্র এই স্থান ত্যাগ করিতে বলিলেন। তিনি বলিলেন, আমার বিপদের দিন আগত প্রায়। যদি পবিত্র থাকিতে চাই তবে যেন শীঘ্রই এই মন্দির ছাড়িয়া যাই। মন্দিরের চেয়ে রাজোদ্যানটা বড় বেশি পবিত্র বুঝি? পুরোহিত বক্র হাসি হাসিলেন। সে হাসির ইঙ্গিত না বুঝিলেও বিশোকার কানে তাহার সুরটা তেমন ভালো লাগিল না। সে কহিল, না, রাজোদ্যানে তিনি আমায় তো ডাকেন নাই। তাহার মায়ের কাছে কাশীধামে পাঠাইতে চাহেন। তিনি বলেন, দেবদাসী নামে শুধু দেবদাসী, প্রকৃতপক্ষে সে পুরোহিতেরই সেবিকা। এ কথা তা তিনি তো ঠিকই বলিয়াছেন। ও কি, অমন করিতেছ কেন? যেদিন বিগ্রহের কণ্ঠে তুমি মাল্যদান করিয়াছ, সেই দিনই কি বুঝো নাই সে মালা কাহার কণ্ঠে পড়িয়াছে? পুরোহিত দেব প্রতিনিধি, সমুদয় দেব সম্পত্তিতে একমাত্র তাহারই অপ্রতিহত অধিকার। ইহাতে রাজার কোনো হাতই নাই। রাজার সাধ্য কি যে তিনি এখান হইতে তোমায় সরাইয়া লইয়া যান? তুমি সর্বতোভাবে আমার। নিমেষে তখন সমস্ত ব্যাপার বিশোকার চক্ষে সুস্পষ্ট হইয়া উঠিল। সে সবই বুঝিল। সে তবে যথার্থই তাহার, দেবতার নয়, এই মানবের, এই সদাশিব দেশপান্তের। অনেক কথাই আজ তাহার মনে পড়িল। স্বপ্ন টুটিয়া সত্য আজ ভীষণ মূর্তিতে তাহার সম্মুখে ফুটিয়া উঠিল। পুরোহিত শয্যার নিকটবর্তী হইয়া আসন গ্রহণ করিয়া কহিলেন, তুমি নিতান্তই বালিকা এবং অত্যন্তই নির্বোধ, তাই ইহাতে এত চঞ্চল হইয়াছ। তা নহিলে আশ্চর্য হইবার কথা, এর মধ্যে তেমন কিছুই নাই। আসল কথা এই যে তুমি রাজার রূপে মুগ্ধ, রাজাও নিজে তাই। কিন্তু তার কি আবশ্যক ছিল? রাজার অনেক আছে। মন্দির সেবিকা রাজার জন্য নয়। এই দুরাশা তাকে ত্যাগ করিতেই হইবে। আর তুমিও ইহা ত্যাগ করো। রাজরানী হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। যে পদ তুমি পাইবে তার চেয়ে শ্রেষ্ঠ পদেই আছো। রাজার সহস্র চেষ্টাও তোমায় এই মন্দির হইতে এক চুল বাহিরে লইয়া যাইতে সক্ষম হইবে না, ইহা তুমি স্থির জানিও। বরং প্রয়োজন বুঝিলে এখানে তাহার আগমন আমি বন্ধ করিয়া দিতে পারি। তুমি দেবদাসী, ধরিতে গেলে দেব প্রতিনিধিত্বে আমারই তুমি স্ত্রী। আমি সে অধিকার আজ গ্রহণ করিলাম। তুমি আমারই। বিশোকার কণ্ঠ হইতে একটা অস্ফুট ও ভয়ার্ত স্বর বাহির হইল। ঘৃণায় সে ঈষৎ দূরে সরিয়া আসিল। সকোপে বলিল, না, আমি দেবতার, পিঙ্গলেশ্বর আমার স্বামী। আপনি আমায় অমন কথা বলিবেন না। বটে, আমি বলিব না? আর রাজা যখন বলিতেছিলেন তখন তো শুনিতে দিব্য লাগিতেছিল। সদাশিব বলিল। বিশোকা বলিল, তিনি অমন লোক নহেন। তিনি আমায় ওসব কথা কিছুই বলেননি। আপনি যান, নহিলে আমি বড় ঠাকুরাইনকে সব কথা বলিয়া দিব। পুরোহিত আসন ছাড়িয়া উঠিলেন। মৃদু হাসিয়া কহিলেন, কি বলিবে? চিরকালই এই প্রথা। দেবদাসী মাত্রেই চিরদিন ধরিয়া পুরোহিতেরই সম্পত্তি। এই কথা কে না জানে? তোমার বড় ঠাকুরাইন কি দেবদাসী ছাড়া? পুরোহিতের পত্নীপদ বড় নগণ্য নয়। বেশ, আজ আমি চলিলাম। রাজার আশা ছাড়িয়া এখন তুমি নিশ্চিন্ত হইয়া নিদ্রা যাও। কাল যেন তোমায় এই সব দুশ্চিন্তায় মাথা ঘামাইতে না দেখি। তুমি আর কাহারও নও,
তুমি কেবলমাত্র আমার। ইন্দ্রজালে সব যেন কেমন পরিবর্তিত হইয়া গেল। স্বর্গযাত্রী চাহিয়া দেখিল, কোথায় স্বর্গ? সে রসাতলে। সে দেবতার দাসী ছিল, তাহার কিছুরই প্রয়োজন ছিল না। দেবতাই তাহার সকল অভাব পূর্ণ করিয়া রাখিয়াছিলেন। কিন্তু এখন কোথায় সেই দেবতা? তিনি তাহার মন্দিরে ভক্ত সাধকের পূজা গ্রহণে ব্যাপৃত, আর সে দুর্বল চিত্তা মানবী, নিঃসঙ্গ, নির্বান্ধব, নিঃসহায়। কাতর অবসাদে তাহার শরীর মন যেন এককালে ভাঙিয়া পড়িতে লাগিল। এক গৃহস্থ রমণী কোলের সন্তান লইয়া ঠাকুর প্রণাম করিতে আসিয়াছিল। নিত্যই সে আসে, কোনো দিনই তাহার আসিবার ভুল হয় না। সেদিন আসিয়া হাস্যরহস্যময়ী সুবেশভূষিতা এই চঞ্চলা হরিণীকে মন্দিরে একাকিনী স্তব্ধভাবে বসিয়া থাকিতে দেখিয়া ধীরে ধীরে সে তাহার নিকটবর্তী হইল। জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তোমার কি হয়েছে? শিশু কলহাস্যে ডাকিল, মাম্মা। বিশোকা সবিস্ময়ে ফিরিয়া চাহিল। আহা, কি সুন্দর, কি নধর কান্তি এই সহাস শিশু! সাগ্রহে দুই বাহু বাড়াইয়া সে শিশুকে মুহূর্তে তাহার মাতৃ অঙ্ক হইতে ছিনাইয়া লইল। শিশু কলহাস্যে মুখে মুখ দিয়া ডাকিল, মা। আহা, কি মধুর, কি মধুর এই মাতৃসম্বোধন রে! প্রাণ যে ইহার তালে তালে নাচিয়া ওঠে, বুক যে একেবারে স্নিগ্ধ হইয়া জুড়াইয়া যায়। চুম্বনের পর চুম্বনে শিশুকে সে বিব্রত করিয়া তুলিল। নারী কহিল, তুমি খুব ছেলে ভালোবাসো বুঝি? আচ্ছা, এখন ওকে দাও, কেউ আবার দেখবে, লোকে হয়তো এতে আমাদের নিন্দা করতে পারে। এই কথার কূট অর্থ বিশোকা বুঝিল না। শিশুকে সে দুই হাতে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বিস্ময়ে জিজ্ঞাসা করিল, নিন্দা করবে কেন? সে বলিল, তা করবে না, তোমরা হচ্ছ নাচোয়ালি, তোমাদের সঙ্গে কি ভদ্রঘরের ছেলে মেয়েদের মিশতে আছে? তবে তুমি কি না নেহাত ছেলে মানুষ, আর দেখতে বড় সুন্দর, কাজেই তোমায় একটু ছেলে দিলে কিছু হয় না। আচ্ছা, এই ব্যবসা না করে যদি বিয়ে করে ঘর সংসার করতে তো কেমন হতো? দেখো দেখি, মেয়ে মানুষ হয়ে এমন পোড়া কপাল, তোমাদের বুঝি বিয়ে থাওয়া হয় না? বিশোকা বলিল, পিঙ্গলেশ্বর আমার স্বামী। ও মা, মানুষের আবার কখনো ঠাকুর স্বামী হয় বুঝি? ও তো কোনো কাজের কথাই না। আসলে হচ্ছ তোমরা নাচনেওয়ালি, বড় ছোট কাজ বাপু, রূপ বেচা মন্দিরে বসে। বুকের পাটাও তোমাদের খুব বাবু, ভয় করে না? বলিয়া বিশোকার শিথিল বাহু মধ্য হইতে শিশুকে টানিয়া লইয়া জননী চলিয়া গেল। পিঙ্গলেশ্বর, এই তাহার পদ? ইহা লইয়াই সে এতদিন নিজেকে দেবীত্ব দান করিয়া আপনাকে এত ঊর্ধ্বে রাখিয়াছিল। সে নর্তকী, গৃহস্থ বধূ, ঘৃণায় তাহার ছায়া স্পর্শ করিতে চাহে না। পবিত্রতম শিশুদেহ তাহার পিপাসাতপ্ত বক্ষ স্পর্শে কলঙ্কিত হয়। কি দুর্বিষহ এই জীবন! পিতা নাই, মাতা নাই, স্বামী না। কোথায় স্বামী? তুমি দেবতা। দেবতার সহিত মানুষের এই পার্থিব জগতে বাসনা কামনাময় এই মানব জীবনে কিসের সম্পর্ক? পিতা মাতা নাই, স্বামী নাই, সন্তানও থাকিবে না। গৃহ বান্ধব, আরাম স্নিগ্ধ সেবা শীতল একটি মৃত্যুশয্যাও তাহার অদৃষ্টে ঘটিবে না। তবে হায়, কিসের আশা আছে? কিছুরই না। সে দেবতার নহে, মানবেরও নহে, শুধু দেব নামে উৎসর্গিতা, মানবের ক্রীড়া দাসী মাত্র। হায় মহারাজ, হায় ক্ষুদ্র শিশু!
এই অনভিজ্ঞ শূন্যতার মধ্যে এ কি দুরন্ত ক্ষুধা আজ তোমরা জাগাইয়া দিয়াছ। এই বিশ্বগ্রাসী ক্ষুধার মধ্যে এমন শূন্য জীবন লইয়া মানুষ কি কখনো বাঁচিতে পারে? সন্ধ্যার ম্লান অন্ধকারে লতামণ্ডপের অন্তরালে আসিয়া মৃদু কণ্ঠে রাজা ডাকিলেন, বিশোকা, বিশোকা। কেহ সাড়া দিল না। রাজার প্রাণ কি এক অজ্ঞাত আশঙ্কায় সহসা কাঁপিয়া শিহরিয়া উঠিল। অগ্রসর হইয়া তিনি আবার ব্যগ্রস্বরে ডাকিলেন, বিশোকা, বিশোকা। সহসা দূর হইতে একটা অস্পষ্ট কোলাহল বায়ুতরঙ্গে ভাসিয়া আসিল। ভয়, বিস্ময়, উত্তেজনার বিমিশ্র ধ্বনি। কোলাহল লক্ষ্য করিয়া সতর্ক ধীর পদে রাজা অগ্রসর হইলেন। মন্দিরের নিকট আসিয়া তিনি দেখিলেন দ্বারের নিকটে অত্যন্ত ভিড় জমিয়াছে। সন্ধ্যা হইয়া গিয়াছে, তথাপি আজ আরতির শঙ্খ ঘণ্টা এখনো বাজিয়া উঠিল না। কেন? ভক্তবৃন্দের সেই বন্দনা গুঞ্জন তো কই শোনা যায় না। কেন? কেন? ব্যাপার কি? দ্বার সমীপবর্তীদের প্রশ্ন করিয়া রাজা জানিলেন, দেবতার আরতি পূজায় আজ দারুণ বাধা পড়িয়াছে। সন্ধ্যার পূর্বে দেবসেবকগণ মন্দির সংস্কারে আসিয়া দেখে মন্দির মধ্যে পূজার আসনে বসিয়া কনিষ্ঠা দেবদাসী বিশোকা মহাধ্যানে নিমগ্না। তাহার সেই ধ্যান এখনো কেহ ভাঙাইতে পারে নাই। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প দেবদাসী। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।